আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করছি। দেখো নখটার কি অবস্থা। আমি কিন্তু এই নখে এই হাতটাতে আগেও কাজ করেছি, এরকম অবস্থা ছিল না। কিন্তু আমি 3-4 বার এই হাতে কাজ করেছি, তারপরে দুবার আমি ওর হাতে কাজ করিনি, আমি অ্যাভেলেবেল ছিলাম না, ও আসতে পারিনি যেহেতু। তো সেই কারণে ও অন্য জায়গা থেকে নেল করেছিল, কোথা থেকে করেছিল সেটা আমি জানি না। তো যার কাছ থেকেই করুক, আমার কথা হচ্ছে এটাই যে তোমরা আগে ভালো করে প্র্যাকটিস করো, তারপরে তোমরা ক্লায়েন্ট হ্যান্ডেল করো, ঠিক আছে। কিন্তু এক্সপিরিয়েন্স না করেই তোমরা দেখো হাতটার কি অবস্থা। আমি তো হাতটা একটু ঠিক করে তোমাদেরকে দেখালাম, ফার্স্টে যদি দেখাতাম তোমরা বুঝতে পারতে কি অবস্থা রয়েছে। আর ও হাতের এই নখগুলো না রীতিমতো পেনফুল। ও আমাকে বলছে দিদি তুমি আস্তে কাজ করো, একটু লাগলেই ওর পেন করছে। আর আরও কিছু কথা বলার আছে। অনেকেই আমরা কম টাকায় নেল এক্সটেনশন করতে চাই, তার ফলেও কিন্তু এইগুলো আমাদের হাতে হয়। তো যারা নতুন নতুন কাজ শিখছে বা প্র্যাকটিস করছে, তারা ভাবছে না আমি একটু কম টাকায় নেল এক্সটেনশন করে দিই, আমার প্র্যাকটিসও হয়ে যাবে, আমার একটু কষ্ট উঠে আসবে। তারা তাদের কাছে নেল এক্সটেনশন করতে যাচ্ছে, তো তাদের কিন্তু এটা দোষ না, এটা তোমাদের দোষ যে তাদের কাছে নেল এক্সটেনশন করার জন্য নিজেরা চুজ করেছে। এখানে আর্টিস্টকে দোষ দেওয়ার কোনো দরকার নেই, কারণ তারাও প্র্যাকটিস করছে, তাদেরও ভুল ভ্রান্তি কিছু ক্ষেত্রে হবে, অবশ্যই হবে। কিন্তু সেটা তোমাদের বোঝা উচিত যে তোমরা কীরকম আর্টিস্ট চুজ করছো। আর আর্টিস্টদের বলছি তোমরা ভালো করে প্র্যাকটিস করে তারপরে ক্লায়েন্ট হ্যান্ডেল করো, যেন ক্লায়েন্টের কোনো ক্ষতি না হয়।